মাহাদি আমিন স্যার উপদেষ্টার নাম করে চাঁদা নেয়, তার নামটা হলো জি 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 ঠিক আছে। তারপর আবার রাত্রে বলে আমার এই ছোটো ভাইয়ের ফোন দিয়ে বলতেছে যে রাত্রে মাল লাগাবি না, যদি লাগাস হাত পা বিড়া ভেঙ্গালাম। ওই মনিরের দলে যে যারা থাকে তারাই। কিন্তু তারেক রহমানের নির্দেশ বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। কিন্তু আমরা তো ভাড়া দিয়ে ব্যবসা করে শান্তি পাইতেছে, হ্যাঁ ঠের দেয়, ও আর ঠের দেয়। 5 তারিখের পর যেই সব লোকজনকে তারা এই পদ পজিশন দিতে আছে, আসলে এগুলো কি দলের জন্য কোনো কাজ করছে কি করে নাই, সেগুলো একটু যাচাই করে তাদেরকে যেন পদ পজিশন দেয়। এবং যারা এই দুর্দিনে ছিল তাদেরকে পিছনে রেখে 5 তারিখের পরে যারা আসে তাদেরকে নিয়ে এসে সঙ্গী হিসাবে চলতেছে, এটা জানি তারা জানি না করে। তাহলে আগামী দিনগুলোতে যে বিএনপির যে ধার দপ্তরটা আসবে তাতে কিন্তু এই আপনার যারা দুর্দিনী ছিল তারা কিন্তু আর সঙ্গে থাকবে না, তারা তখন সঙ্গে থাকবে না, তখন তাদেরকেই আবার এই মাঠে নামার জন্য অনুরোধ করবে, তখন কিন্তু তারা আর আসবে না। এখানে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি, তো এই জায়গায় আমার এক ছোটো ভাই আছে, এই ছোটো ভাই ওরা দিয়ে এই খলটা চালাই। এখন এই নতুন একটা দল এই নির্বাচনের আগে 5 দিন আগে একটা দল কমিটি হয়েছে, সেই দলের কমিটি এরাই আর কি এই লুটপাটটা করতেছে। হলো আপনার উপদেষ্টার নাম করে চাঁদা নেয়, ঠিক আছে। তারপর আবার তার নামটা হলো জি 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 মাহাদি আমিন স্যার, তার কথা ই করে। আর এই চাঁদাগুলি নিতে হাফিজ ও হইলো মামুন, যুগ্ম আহ্বায়ক মামুন, আর হইলো হাফিজ সদস্য সচিব এই দারুসালাম থানার। আমার কালকেও ফোন দিয়েছে যে আমার এই খলে আসতে নিষেধ করছিল। আমি বললাম যে আমরা যদি না আসি তাহলে আমরা কি করে খাবো, ডাইরেক্ট বলছে যে আসবেন না, ঠিক আছে। তারপর আবার রাত্রে বলে আমার এই ছোটো ভাইয়ের ফোন দিয়ে বলতেছে যে রাত্রে মাল লাগাবি না, যদি লাগাস হাত পা বিড়া ভেঙ্গালাম। দলে যারা সাথে থাকে তার ওই রূপমান আর ওই যে কি ওই একটা বেটার নাম, ওইটার নাম মনে নাই, এত নাম তার মনে থাকে না। আমি চাঁদাবাজি চাই না, মানে আমরা গরিব মানুষ যে কর্ম করে খাইতে পারি এইটাই আমরা চাই। আমরা মহিলা মানুষ যাতে আমাকে একটা স্থান থাকে যে কেউ কিছু না বলতে পারে, এইটাই আমরা চাই। আগে কাছে অনুরোধ থাকবে যে এরকম যে কারোর সাথে না করে, যে আমরা গরিব মানুষ যে আমাকে যে অবহেলা পাত্র না বানায়, অবস্থা খারাপ না করে, এইটাই আমরা চাই আর কি। যে আমরা কোনো রকম ব্যবসা করে খাইয়ে যাইতে পারি, মানে ব্যবসা করে খাইতে যাইতে পারলে তাহলে আমরা খারাপ পথে যাবো না কেউ। আর ব্যবসা না করে না খাইলে তো আমরা খারাপ হতে যাবো। ওই মনিরের দলে যে যারা থাকে তারাই বলছিল যে এই জায়গায় মাল নামাবে না, আমরা তো গরিব মানুষ, এই জায়গায় মাল নামাই আর কি চলি। তো বলছিল যে এই জায়গায় যদি মাল নামাতে হয় টাকা দিতে হবে। তার নাম অতটা মনে নাই, কিন্তু শ্রমিক দলের লোকেরা বলছিল যে এই জায়গায় মাল নামাবেন না, এই জায়গাতে আমাকে টাকা দিতে হবে। তাহলে আমরা বলছি যে আমরা কারো টাকা দিই না, টাকা দিই না, আমরা গরিব মানুষ, রাস্তার সাইডে করে মাল নামাই, এই যে শেষ, আমাদের মাল আর নাই। তো অনেকদিন ডিস্টার্ব করছে, মাল নামাইতে দেয় নাই, মালা নামাইতে দেয় না। এবার আমার এই যে কটা ব্যাপারী ছিল সব ছুটে গেছে, এখন ব্যাপারই নেই না, এখন ভাড়া দিচ্ছি না। এখন এই মালিকানার জায়গা, তো আমি মালিকানার জামাইরে বলছি যে যে জায়গা তো নামাইতে দেয় না, আমার হাতে মানে ছাড়াছাড়ি করে মাল শাল ফালাই দেয়, তাই আমি তো মাল নামাইতে পারি না। পরে বলছে যে কারো টাকা দেবেন না, আপনি আমার গেটের সামনে মাল নামাবেন। চাঁদাবাজি না, আমরা ব্যবসায়িক যারা এই বাজারে আসছে, ব্যবসার বয়স 30 বছর, এই বাজার জানি কোনো আমাদের উপর কোনো জুলুম না আসে, এটা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, আর কিছু না। এখানে ব্যবসা করি ঘর ভাড়া নিয়ে, ঘর মালিক ঘর ভাড়া নিয়ে ব্যবসা করি। তো আমার সাইনবোর্ড দেখে এরা ট্রেনে আইছিল, রাইট করে 20-25 জন ছেলে পোলাবেন আইসে, আইসা আমার চাইছে যে ঘর চালায় লক্ষ্য। তা আমি বললাম যে লোক নাই। তো সকালবেলা ওনারা আইসে, আয়া বলতে আছে আমার হাফিজ ভাই আইসে, আয়া বলতে আছে যে ঘর ভাড়া কালকে তো স্টপ। আমি কেন স্টপ কেন, কয় না এনে ভাড়া দেওয়া যাইব না, এটা এই ঘর সমস্যা আছে। আমি সমস্যা আছে, আমি ভাড়া নিয়েছি আকবর মোল্লাতে, আপনি আকবর মোল্লার সাথে কথা বলেন। কয় আপনি ভাড়া দিবেন না, ভাড়া আপনি বন্ধ রাখেন। পরে আমি আবার আকবর মোল্লার কাকার ফোন দিলাম যে কাকা এরকম হাফিজ ভাই লোক আইসে, ভাড়া নিয়েছেন কাটতে। আমি কিছু আকবর মোল্লার কাকাতে, আকবর মোল্লার কাকার কইলাম, কয় কে, আমি ওই দারুসালাম থানার স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি। তো আমার ঘরে আসবে কেন, আমি আপনি বলেন। তার আমি বলতে আমি ভাড়াই দিয়া আমার উপরে জানি জুলুম অত্যাচার না আসে। কিন্তু তারেক রহমানের নির্দেশ বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। কিন্তু আমরা তো ভাড়া দিয়ে ব্যবসা করে শান্তি পাইতেছে, হ্যাঁ ঠের দেয়, ও আর ঠের দেয়। আমরা কার সাথে কেন বলতে যাবো, আমরা ব্যবসা করে তো আমাদের চলতে হবে, খাইতে হবে। না না, থানায় কোনো অভিযোগ দিই নেই। কিলে থানায় অভিযোগ দিলে তারা দারুসালাম থানার নেতা, তাদের কথা শুনবে, আমাদের কথা তো শুনবে নাও শুনতে পারে। তাহলে আমার ঘর মালিক যে তারে জানাইছি, সেটা আমার জানা মতো নাই। কিন্তু অনেক মানুষ অনেক কথা বলে যে সে এনতে টাকা নেয়, ওনতে হ্যারে উড়ে দিতেছে,
আমি বলছি যে দেখেন তাদের ক্ষমতা আছে, তারা করতেই পারে, তারা এটা তো আর আমরা জ্ঞান করতে পারি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।